আমি বলি ওহে বাবু নন্দলাল, ১,৫০০ টাকার গ্যাসে ফুটবে বিনা পয়সার চাল। এই তো মোদিবাবু আপনার গ্যারেন্টি। প্রত্যেক দিন কাগজে এত এত মিথ্যে কথা। ওনার নাকি এখন মহিলা ভোট চাই, আমাকেই সহ্য করতে পারে না। দেশে আমি একমাত্র মহিলা আছে যিনি ওনার সাথে লড়াই করি, আমাকেই সহ্য করতে পারে না। ওনার এখন মহিলা ভোট চাই, তাই হাতে সন্দেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মিষ্টিকে সন্দেশও বলা হয় জানেন, হারিন্দিতে সন্দেশকে খবর বলা হয়, সংবাদ বলা হয়। পুরো পরিকল্পিতভাবে রচনা করে পুরোপুরি ফেক ভিডিও দিয়ে রটিয়ে এইসব করেছে। পরশুদিন কি বললে একটা গদ্দার, আমি ঘৃণা করি ওর নাম বলতে, সেই জন্য ওকে বলেছি গদ্দার। অনেক খেয়েছে তৃণমূলের, খেয়ে দিয়ে পড়ে দুবার ইলেকশনে হেরেছিল, তারপরে আমি দাঁড় করিয়ে জিতেছিলাম। তৃণমূল যখন তৈরি হয়েছিল তখনও ছিল না ওরা, অখিলগিরি দাঁড়িয়েছিল, ও আর ওর বাবা দাঁড়ায়নি, ভয়ে থার্ড পজিশনে গেছিল। বোম ফাটাবে, কি বোম না, আজকে বলেছে ২৬,০০০ ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলাম। আমি বলি অত সহজ নয়। হ্যাঁ, কোর্ট একটা রায় দিয়েছে, দিতে পারে। সব রায় যে আমায় মানতে হবে তার তো কোনো মানে নেই। রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার জন্য উচ্চ আদালত আছে। উচ্চ আদালত একসময় এই রায়টাকে স্যাটিসফাইড করে দিয়েছিলেন। তারপরে আমরা উচ্চ আদালত বলেছিল নতুন করে হবে। এগুলো তো অভিজিৎ গাঙ্গুলির রায়। তো আপনারা জানেন ওই কাকেররা কাকাই হয়, কাকের কর্কশ গলা কখনো চেঞ্জ হয় না। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, ছাত্রছাত্রীদের হয়ে, শিক্ষার্থীদের হয়ে। ২৩,০০০ ২৬,০০০ ছেলে মেয়ে মানে ১.৫ লক্ষ ২ লক্ষ পরিবার। আবার বলে কি না ৪ সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও। চুরি করে ফেরত দেবে না ডাকাতি করে ফেরত দেবে? আজকে তোমরা যারা কাজ করো চেয়ারে বসে সরকারি টাকায়, তারা বলো যে আজকে চাকরি করে সারা জীবন যত ইনকাম করেছো, আজ যদি কেউ রায় দিয়ে বলে সবটা ফেরত দাও, ফেরত দিতে পারবে? এর ফলে আমি জানি অনেকের মন খারাপ। মন খারাপের দরকার নেই, হতাশ হবেন না। আমরা এর জন্য, আমি নিজেও আপনাদের বলছি, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনাদের সাথে থাকব। এই রায়টা বেআইনি রায়। আমি জাজের কথা বললাম না, তাকে কালো দেখতে না ফর্সা দেখতে, সিপিএম দেখতে না বিজেপি দেখতে না কংগ্রেস দেখতে। আমি শুধু বলবো রায়টা একতরফা রায় হয়েছে বিজেপির কথায়। যেহেতু ইলেকশন চলছে, আমি বলে রাখি আপনাদের, সরকার যা লড়াই করার করবে, কারণ ওর মধ্যে কোনো অন্যায় ছিল না। যদি অন্যায় থাকে আমায় বলুন, আমি রেকটিফাই করে নেব। আজকে ৮ বছর বাদে আপনাদের মনে হলো ইলেকশনের সময় ২৬,০০০ ছেলে মেয়ের চাকরি খেয়ে নি, নিজেরা একটা লোককে চাকরি দিতে পারেন না, নিজেরা আজ পর্যন্ত একটা লোককে চাকরি দিতে পারেননি। দেশে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমার হাতে ১০ লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে। শুধু করতে পারছি না এই বিজেপির জন্য। কিছু করলেই বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে, আর বিজেপির পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে। এই বিজেপিকে ভোট দেবেন আপনারা, যারা ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেয়, যারা বেকার যুবকদের চাকরি কেড়ে নেয়, যারা টিচারদের চাকরি কেড়ে নেয়, যারা ছাত্র যুবকদের ভবিষ্যৎ কেড়ে নেয়, যারা চাকরি আটকে দেয়, যারা চাকরি একটাও দেয় না, যারা জিনিসের দাম বাড়ায়, যারা ওষুধের দাম বাড়ায়, যারা সারের দাম বাড়ায়। আজকে যক্ষ্মার ওষুধ পাচ্ছেন না, সেন্ট্রাল দিচ্ছে না।
এই ওষুধটা একটা জায়গায় তৈরি হয়। হার্টের ওষুধের দাম বেড়ে গেছে, সুগারের ওষুধের দাম বেড়ে গেছে, ব্লাড প্রেশারের ওষুধের দাম বেড়ে গেছে। মানুষ খুব দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। আর তার মধ্যে বিজেপির হুঙ্কার, ওদের হুঙ্কার মানে গানের ঝঙ্কার নয়, ওদের হুঙ্কার মানে হচ্ছে ধমকাও চমকাও, সিআরপিএফ দিয়ে ভোট করো, বিজেপিকে দিয়ে ভোট করো, কমিশনকে দিয়ে ভোট করো, জনগণকে ভোট দিতে দিও না, যেমন করে তৃণমূলকে হারাও। আর আমি বলি, মানুষ যদি সাথে থাকে তৃণমূলকে হারাবার ক্ষমতা বিজেপি তোমার কেন? কারণ নেই।